रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन औलियाउहु इल्लल मुत्तक़ून। सदक़ल्लाहु मौलानल अज़ीम। मुहतरम व मुकर्रम हज़रात उलमाए किराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अजीज तलबा, पर्दार अड़ाले पर्दानिशीन माओ बोनेरा, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ो एहसान और मेहरबानी। अल्लाह पाक आमादेर सकलके এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এমনি তো কোরআনে কারীম থেকে এক আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার উপরেই কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। তবে তার আগে আমি যখন আসতেছিলাম কেউ নাত শরীফ পড়তেছিল। যার শেষ এটাই ছিল যে মওলাকে খুঁজি, মওলা তুমি কোথায় আছো। বহুত ভালো কথা, কিন্তু এমনি আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আর এছাড়া একটা পরিচয় আল্লাহর আছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে আমাদের সুলুক ও তরিকাতের মাকসাদ যেটা, এবং একজন বান্দার জন্য শেষ মাকাম যেটা, সেটা হলো মাকামে মুশাহাদা বলা হয়। মাকামে মুশাহাদা। আমি সম্ভবত 1 মাস আগে এই মাকামে মুশাহাদা সম্পর্কে কিছু আলোচনাও করছিলাম। আর এই মাকামে মুশাহাদা যত সময় পর্যন্ত কোনো ব্যক্তি অর্জন করতে না পারে, তত সময় পর্যন্ত তার জীবন গুনাহমুক্ত জীবন হয় না। ফাঁক তালাশ করে। কি তালাশ করে? কেউ তো দেখতেছে না। আমাদের চরিত্র এটা, কোনো কথা যেটা সকলকে জানাইতে চাই না, অথবা কোনো কাজ সকলকে দেখাইতে চাই না, এটার মধ্যে আমরা যেটা করি যে কেউ তো দেখতেছে না, কেউ তো শুনতেছে না, বলি না? এই মাকামে মুশাহাদা যখন আল্লাহ পাক দিয়ে দেন, তখন এই কথা বলার অবকাশ তার থেকে আর থাকে না। কারণ আল্লাহর নাম হলো সামি', আল্লাহর নাম হলো বাসীর। আল্লাহর নাম সামি' আর আল্লাহর নাম বাসীর। শুনেন, দেখেন। শুনেন না এমন কোনো কথা নাই, আর দেখেন না এমন কোনো জায়গা নাই।
তো আল্লাহ যে সামি এবং আল্লাহ যে বাসির, এই কথার ইয়াকিনের ইস্তেহজার, একটা হলো ইয়াকিন আর একটা হলো ইয়াকিনের ইস্তেহজার, এর নামে মুশাহাদা। আল্লাহ সামি যদি কোনো ব্যক্তি না মানে তাহলে সে মুমিন না। আল্লাহ বাসির এটা যদি কোনো ব্যক্তি না মানে তাহলে সে মুমিন না। ঈমান তো সকলের আছে আল্লাহর আসমায়ে হুসনার উপরে, কিন্তু যেই জিনিস নাই সেটা হলো ইস্তেহজার নাই, যেটাকে সুফিয়াদের পরিভাষায় হুজুরির মাকাম বলা হয়। কিসের মাকাম? হুজুরি। হুজুরি মানে হাজির হওয়া। এই মাকামে হুজুরি, মাকামে মুশাহাদা একই জিনিস। আর এই মাকামে হুজুরি আর মাকামে মুশাহাদা যখন কোনো ব্যক্তির নসিব হয়ে যায়, তখন সেই ব্যক্তি আর এই কথা বলে না যে কেউ তো শুনতেছে না, কেউ তো দেখতেছে না। যদিও ঘটনা এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ওনার সোহবতে মুরিদিন, মুতাল্লিকিন, মুহিব্বিন আসতেন খানকায়। উনি একবার চিন্তা করলেন যে আমার মুরিদদের মধ্যে কার কার মাকামে হুজুরি হয়ে গেছে এটা দেখা দরকার। তো সকলের হাতে একদিন সকালবেলা উনি একটা ছুরি একটা মুরগি ধরাই দিয়েছেন। বলে হুজুর এটা দিয়ে কি করব? বলে এটা দিয়ে করবা এই এমন জায়গায় নিয়ে এই মুরগিটাকে জব করবা যেখানে কেউ না দেখে, যেখানে কেউ না দেখে। তো ভাই কিছু লোক ফটাফট গেছে, ওয়ালের ওই পাশে দেখছে এদিক সেদিক কেউ নাই, আল্লাহু আকবার, এরকম জব করে করে নিয়ে আসছে, একজনের কোনো খবরই নাই। বিকাল হয়ে গেছে, আসছে মুরগিও হাতে ছুরিও হাতে, জব করতে পারে নাই। ওকে জিজ্ঞাসা করলো ওই পীর সাহেব, কিরে বাবা অনেক বিলম্ব করে ফেললা, সকলেই তো মুরগি জব করে নিয়ে আসছে আর তুমি মুরগি জব করো নাই, ছুরি মুরগির সাথে, আবার বিলম্ব অনেক কারণ? তো হযরত ওয়ালা আপনি তো বলছেন যে এমন জায়গায় জব করবা যেখানে কেউ না দেখে। আমি যেখানে যাই পাহাড়ের গুহার ভিতর গেছি, যাওয়ার পরে ইচ্ছা করছি জব করব, তখন আপনার কথা মনে পড়ছে, আপনি তো বলছেন কেউ না দেখে। আমি ওখানে যে দেখি যে আমার দিকে আমার মওলা দেখতেছেন। কে দেখতেছেন? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। আমি কোন জায়গা এমন পাইনি যেখানে আমার মওলা দেখেন না, যার কারণে আমি আপনার হুকুম পালন করতে পারিনি। মুরগি নিয়ে আসছি, ছুরি নিয়ে আসছি। হযরত বলছেন আলহামদুলিল্লাহ, এইটাই আমার পরীক্ষার ছিল। মাশাআল্লাহ, তুমি পরীক্ষায় পাশ করে গেছো, আমি তোমাকে ইজাজত দিয়ে দিলাম, যাও যে দিনের খেদমত করো, কাজ করো। কথা বুঝে আসছে না আমার দোস্ত? মওলাকে যদি পাইতে হয়, ওই যে বলছে যে মওলা কিভাবে পাবো, প্রশ্ন তো সহজ, আল্লাহর উত্তরও দিয়েছেন, আর রহমান ফাসআল বিহি কবিরা। আল্লাহ তো বলছেন আর রহমান ফাসআল বিহি খবীরা,
আরে তুমি রহমানকে তালাশ করতেছ, রহমান সম্পর্কে যেই ব্যক্তি বা খবর, যে খবর রাখে তারে যে জিগাও। এটাকেই আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব প্রতাপগড়ী रहमतुल्लाह अलैह बोलते हैं, उनसे मिलने की है यही एक राह, उनसे मिलने की है यही एक राह, उनसे मिलने वालों से राह पैदा कर। মাওলাকে পাওয়ার লাইন একটাই, মাওলাওয়ালা মানুষের সাথে সম্পর্ক করো। মাওলাওয়ালা, আমার পীর মুর্শিদ বলতেন अगर कबाब खाना है तो कबाब जो खाते हैं उनसे राबता करो, कबाब खाने को मिल जाएगा। तो কাবাব ওয়ালার সাথে বন্ধুত্ব করলে কাবাব খাওয়া যায়, মাওলা ওয়ালাদের সাথে সম্পর্ক করলে মাওলাকে পাওয়া যায়। না এজন্য হাদিস তেলাওয়া, নাত শরীফ পড়া সহজ, কিন্তু এটাকে বাস্তবায়িত করা কঠিন। এটাকে বাস্তবায়িত করতে হবে, এটা একটু কঠিন। কি হলো রে বাবা, এই তারের থেকে সেরে বসো, দুনিয়ার জায়গা থাকতে তার। আমি যে কথা বলতেছিলাম যে মাওলাকে পাইতে হলে মাওলাওয়ালা মানুষের সাথে সম্পর্ক করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এই একই প্রশ্ন আমার পীর মুর্শিদ ছোট্টবেলায় করতেছিলেন। अपने मिलने का पता कोई निशा तो बता दे मुझको ऐ रब्बे जहां, ये दोनों जहाনের मालिक, তোমার ঠিকানা কি, তোমার অ্যাড্রেস কি, একটু তুমি আমাকে বলে দাও না। दर्द फुरकत से मेरा दिल इस कदर बेताब है, जैसे तपती रेत में एक माही बेआब है। এই যে তোমাকে যে পাচ্ছি না, এর কারণে আমি কতটুক ব্যথিত তুমি জানো। আল্লাহকে বলতেছি, আল্লাহ শুনো, উত্তপ্ত বালুর ভিতরে একটা মাছকে উঠে দিয়ে ছেড়ে দিলে ওই মাছটা যেরকম ছটফট করতে থাকে, আমি তোমার জন্য এরকম ছটফট করতেছি। दर्द फुरकत से मेरा दिल इस कदर बेताब है, जैसे तपती रेत में एक माही बेआब है। माही बेआब मानी पानी सड़ा मास, पानी सड़ा मास। तपती रेत एक तो बालू और एक हलो उत्तप्त बालू। এই উত্তপ্ত বালুর মধ্যে একটা তাজা মাছকে ছেড়ে দিলে সেই মাছটা যেরকম ছটফট করতে থাকে, আমি তোমার জন্য এরকম ছটফট করতেছি। মাওলা, একটু তোমার ঠিকানা, একটু তোমার অ্যাড্রেস, কোথায় গেলে তোমাকে পাবো, তুমি একটু আমাকে বলো না মাওলা। এক আজীব জিন্দেগি। আল্লাহ, তো এজন্য আমার দোস্ত, ও বাচ্চা নাত শরীফ পড়তেছিল। বর্তমান আমাদের কথা মুখে আছে, বুকে নাই। মুখে আছে, মুখে আছে, বুকে নেই। এমনকি কোরআন কারীম মুখে আছে, বুকে নাই। কোরআন কারীম মুখে এত সুন্দর তেলাওয়াত, অনেক সুন্দর তেলাওয়াত করে, কিন্তু কোরআন কারীম কোথায় নাই? সিনার মধ্যে, কলবের মধ্যে নাই। কারণ যার কলবের ভিতর কোরআন হবে, তার জীবন কোরআন অনুযায়ী হবে। কারণ এই সমস্ত আমার পীর মুর্শিদ কুতবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু বলেন যে এই পুরো দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে হেড অফিস, রাজধানী, দারুল হুকুমত কলব। এই যে মনে করেন এই মুহূর্তে পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণ হচ্ছে কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকা হলো দারুল হুকুমত, রাজধানী।
পুরা দেশ ঠিক, রাজধানী খারাপ, পুরা দেশের ভিতরে গন্ডগোল। হয়তো গন্ডগোল ছড়াই পড়তেছে সব জায়গায়, কারণ গন্ডগোল শুরু হয়েছে কোন জায়গা থেকে? রাজধানী থেকে। তো আমার দোস্ত, এই যে দেহ, এই দেহের রাজধানী হলো কলব। কোনটা? কলবের ভিতর যদি আল্লাহর বড়ত্বের ঝান্ডা উড্ডীন হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ, বাস সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুম মতে ব্যবহার হওয়া শুরু হয়ে যায়। আর ওই কলবের ভিতর যদি শয়তানের ঝান্ডা উঠে যায়, তাহলে বাহ্যিক ভাবে হবে মৌলবী, বাহ্যিক ভাবে হবে পীর, কিন্তু কলবের ভিতর শয়তান থাকার কারণে ভালো কাজ খারাপ রূপে করবে। কাজটা ভালো, কিন্তু ভালো উদ্দেশ্য থাকবে না। উদ্দেশ্য কি থাকবে? পড়বে নামাজ, আল্লাহ উদ্দেশ্য হবে না, জনগণকে দেখার উদ্দেশ্য হবে, সেই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি কলবের ভিতর মওলা থাকে, দিবে গালি, গালি দিয়ে জান্নাতে চলে যাবে। গালি দিয়ে কোথায় যাবে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান কমপ্লিট হয় তখন যখন কলবের ভিতর মওলা থাকে। এজন্য কলব হলো ঈমানের জায়গা। ঈমান থাকেই কলবের মধ্যে। কলবের ভিতরে ঈমান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঈমান। কলবের ভিতরে ঈমান নাই, কোথাও কি নাই? ঈমান নাই। তো যাই হোক, আমার দোস্ত বাচ্চা পড়তেছিল, সেজন্য বললাম যে মওলাকে যদি পাইতে হয়, মওলা ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে ভাই, এছাড়া কোনো উপায় নেই। আজ পর্যন্ত আমাদের আকাবিরিনরা এই তর্জের উপরেই মওলাকে পাইছে, এই তর্জেই পাইছে। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত। তো আমার দোস্ত, আমি আপনাদের সামনে বলতেছিলাম যে আয়াতে কারিমা পড়ছি, এর উপর আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় আসলে মূলত ঘুরে গেছে একটাই, সেটা হলো কিভাবে আমি মওলার সাথে সম্পর্ক করতে পারি। তার সাথে? আল্লাহর সাথে। আমি এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে করছি। এখানে বা ধূপখোলা খানকাতে সম্পর্ক দুই ধরনের। সম্পর্ক, এই সম্পর্কের নাম হলো তাআল্লুক। আরবিতে কি বলে? তাআল্লুক। তাআল্লুক মানে সম্পর্ক। তো একটা হলো আল্লাহর সাথে আমাদের সকলের সম্পর্ক, খালেক এবং মখলুকের সম্পর্ক। আল্লাহ আমাদের সকলের খালেক, আমরা সকলেই আল্লাহর মখলুক। এ কুকুর আল্লাহর মখলুক না? বেড়ালো আল্লাহর মখলুক। এ মাছি মশা যা দেখেন আর না দেখেন সবগুলো কার মখলুক? আল্লাহর মখলুক। এই যে আল্লাহর সাথে প্রত্যেকটা মখলুকের একটা সম্পর্ক আছে। এই মখলুক হওয়ার দিক দিয়ে আমাদেরও আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন, মখলুক তো বানাইছেন, মখলুক হওয়ার সম্পর্ক তো আছে। আল্লাহ আমাদের থেকে ভিন্ন একটা সম্পর্ক চান, ভিন্ন, যেটা আল্লাহ অন্যের থেকে চান না।
ওই সম্পর্কটার নাম হলো মাহবুবিয়তের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। একটা হলো মখলুক হওয়া, আমরা সকলে মখলুক, গরু ছাগল ইত্যাদিও মখলুক। আর একটা হলো আল্লাহর বন্ধু হওয়া। কি হওয়া ভাই? কি হওয়া? আল্লাহর বন্ধু হওয়া। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র মখলুক তাই না, বরং আমি তোমাদের সাথে আরেকটা সম্পর্ক করতে চাই। সে সম্পর্কটা হলো বন্ধুত্বের সম্পর্ক। এখানে যদি লক্ষ্য করেন, যেটাকে আমার পীর মুর্শিদ বলতেন, যেটাকে আমার পীর মুর্শিদ বলতেন যে সকলকে চিন্তা করার বিষয় হলো যে আমরা সকলেই বান্দা। সকলেই কি? বান্দা মানে গোলাম। বান্দা মানে গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। ইবাদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম, আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহ বলেন যে হে আমার বান্দা, আমি তোমার মাথার উপরে আমার বন্ধুত্বের মুকুট রাখতে চাই। আমি তোমাকে এই জন্য বানাইছি। কি আজীব ব্যাপার! কি রাখতে চান? বন্ধুত্বের মুকুট, মাহবুবিয়ত। এটাকে আরবিতে কি বলে? মাহবুবিয়ত। আল্লাহ এক আজীব মুআমালা, খুব লক্ষ্য করবেন। বান্দার মাথার উপরে বন্ধুত্বের মুকুট, এর থেকে বড় নেয়ামত আর কি হইতে পারে বলেন? বান্দার মাথার উপরে বন্ধুত্বের মুকুট। আল্লাহ বলেন তোরে আমি বানাইছি এই কাজের জন্য। এজন্য আমার পীর মুর্শিদ বলতেন, গোলাম বনকে আয়ে হে, ওলি বনকে জানা হে। বান্দা তো হয়ে আসছি, কিন্তু যাইতে হবে বন্ধু হইয়া। আসছি কি হইয়া? সবাই মুখস্থ করবেন। আসছি কি হইয়া? যাইতে হবে বন্ধু হইয়া। তার অর্থ বন্ধুত্ব দেওয়ার জন্যই আমাদেরকে বানাইছেন। তো যদি কোনো ব্যক্তি বন্ধুত্ব অর্জন করে তাহলে তার জীবন ধন্য। কি বলেন? আল্লাহ বানাইছেন বন্ধুত্ব দেওয়ার জন্য। এখন যদি কোনো ব্যক্তি বন্ধুত্ব পাইয়া যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাহলে তার জীবনটা কি হলো? সফল হলো। এই সফলতার নাম ফাউজ বা ফালাহ, সফল জীবন। সফল জীবন। আর বন্ধুত্ব পাইল না, অন্যটার জন্য তো বানান নাই। রাজত্ব পাইল, বিবি পাইল, এহতেমাম পাইল, পীরগিরি করলো। আর আপনি বলুন যে ওদের পীরগিরির সাথে বন্ধুত্ব, এটা কি ভিন্ন জিনিস নাকি? অবশ্যই ভিন্ন জিনিস। আমার আলোচনা শুনলে বুঝে আসবে যে ভিন্ন জিনিস। মুহাদ্দিস হইল, মুফতি হইল, এমপি মন্ত্রী হইল, দুনিয়ার দিক দিয়ে বলে, আখিরাতের দিক দিয়ে বলে, কিন্তু কি হলো না? আমাদের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেটাকে আমাদের খাজা সাহেব বলতেন, তার বাংলা অর্থ উনি করেছেন, জুতো মেরা তো সব মেরা, ফালাক মেরা জমি মেরি। ওই যে ছেলেটা পড়ছে, এসে আসলে আমাদের খাজা সাহেবের কয়েকটা শেরের অর্থ পড়ছে। कोई मुझसे पूछे दिन रात मैं क्या मांगता हूं। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, ও মিয়া
তুমি দিন রাত হাত উঠে থাকো, কি চাও? চাও কি? তোমার মতলব কি? मैं अपने खुदा से खुदा मांगता हूं, আমি আমার আল্লাহর নিকটে আল্লাহরে চাই। আল্লাহর নিকট কারে চাই? আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুলতাজামে পুরো রাত কান্না করছেন, ইলাহি तुझसे कोई कुछ मांगता है। আল্লাহ, এখানে আইসা কেউ বিজনেস চায়, কেউ মন্ত্রী হইতে চায়, কেউ এমপি হইতে চায়, কেউ চেয়ারম্যান হইতে চায়, কেউ আওলাদ চায়, কেউ বিবি চায়, কতজন কতটা চায় রে মওলা। আল্লাহ, তুমি যদি আমাকে জিজ্ঞেস করি ইমদাদুল্লাহ তুমি কি চাও, इलाही तुझसे कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। আল্লাহ, আমি কিন্তু তোমার থেকে তোমারে চাই। আল্লাহ থেকে কি চাই? तू हो जाए मेरा मैं हो जाओ तेरा, तू हो जाए मेरा मैं हो जाऊं तेरा। दिन रात मैं यही दुआ मांगता हूं। আমার একটাই চাওয়া, আমি যেন তোমাকে পেয়ে যাই, আর তুমি যেন এই কথাটা বলে দাও যে হ্যাঁ তুমি আমার। বাস এই কথাটা আমি শুনতে চাই। ও हो जाए मेरा तू हो जाए मेरा मैं हो जाऊं तेरा। हाँ, আমি তোমার হব, তুমি আমার হবা। दोनों जानिब से इशारे हो चुके। দুই হাতে তালি লাগে, তালি বাজে এক হাতে না দুই হাতে রে বাবা? এক হাতে তালি বাজে না, তালি কিন্তু দুই হাতে বাজে। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारा तुम हमारा हो चुके। ওদিক থেকে মওলা চান, এদিক থেকে বান্দা চায়, দোনো জনের চাহত মিলে গেছে, বাস কাম হয়ে গেছে। এজন্য আমার দোস্ত একটু মেহনত তো করতেই হবে। তো আল্লাহ বানাইছেন বান্দা, হইতে হবে বন্ধু। বন্ধু হলে কদ আফলাহা কদ ফাজা। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरा। मौला तुम ही नहीं, किसी भी नहीं। ए मौला नहीं, किसी भी नहीं। কি বলেন? বোঝেন? মৌলা নাই, কিছুই নেই। মৌলা আছে, সব আছে। এই জন্য আমাদের শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি এর ভাব অর্থ এটা ভাবে করতেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছু পাও না। কথাটা কি বুঝে আসতেছে দোস্ত? কারণ আল্লাহকে পাওয়ার জন্যই আল্লাহ বানাইছেন। আমাদেরকে বানাইছেন কি জন্য? যাতে আমরা আল্লাহকে পাইয়া যাই। কিভাবে পাইয়া যায়? বন্ধু হিসেবে পাইয়া যায়। কি হিসেবে পাইয়া যায়? বন্ধু হিসেবে পাইয়া যায় রে দোস্ত। এজন্য আলেম হইলাম, আল্লাহর বন্ধু হইলাম না। মুফতি হইলাম, আল্লাহর বন্ধু হইলাম না। মুহতামিম হইলাম, আল্লাহর বন্ধু হইলাম না। এমপি মন্ত্রী মিনিস্টার হইলাম, আল্লাহর বন্ধু হইলাম না। আরে কিছুই হইলাম না। আর যদি গাছতলায়ও থাকে আর মওলার সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকে, তাহলে ওর মতো ভাগ্যবান আর দুনিয়ার ভিতর কেউ নেই। আর দুনিয়ার ভিতরে অনেক বড় ভাগ্যবান। আর এই শুনেন, এই বলবো, মওলাকে যদি পান ঠিক পাবেন, হ্যাঁ বোঝা যায়। মওলাকে পাইলে কি করা যায়? বোঝা যায়।
এই মওলাকে পাওয়ার অর্থই হলো বুলুগ। সুলুক ও তরিকাতের লাইনে এটার নাম হলো বুলুগ। বুলুগ বালেগ হওয়া। বুলুগ মানে বালেগ হওয়া। না পাইলে না বালেগ। ওই একটা হলো এমনি বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, ওইটা হলো শারীরিক। আর একটা হলো রুহানি। একটা হলো শারীরিক না বালে, শারীরিক বালে। এটা তো বোঝেনি, তা বোঝেন না? আরে বোঝেন না এটা? এই যে এখন এই যে অধিকাংশ মানুষই তো এখানে বালে। একসময় না বালেক ছিলেন না, এখন সবাই কি বালে। আর একটা হলো রুহানি দিক দিয়ে না বালেক হওয়া আর রুহানি দিক দিয়ে বালেক হওয়া। রুহানি দিক দিয়ে না বালেকের অর্থ হলো যাকে পাওয়ার জন্য আসছি তারে পাইলাম না। তারে পাওয়ার জন্য আসছি, মাওলারে পাইলাম না। ও বালেক না না বালেক? আর যদি কেউ আল্লাহকে পাইয়ে যায় সে কি হয়ে গেছে? এই যে বালাগা ইয়াবলুগু মানে পৌঁছে না, বালেগে মঞ্জিল, আলেমে মঞ্জিল। আমি এই জন্য বলি হুজুর আছে কেন আসে না? হুজুর আসলে না, হুজুরদেরকে একটু বুঝাইতে পারতাম। আমাদের বাংলাদেশের মানুষ সুলুক ও তরিকাতের অর্থই বুঝে, কিছু জিকির আজকার করা। আরে প্রত্যেকটা জিনিসের ইস্তেলাহাত আছে না? আছে, পরিভাষা আছে না? এই যে কি বলতেছি এগুলো শিখতে হবে হুজুরদের। এই যে এখন সময় লাগান, সময় লাগান। ছুটি ছাটা আছে, সময় দেন। কারণ একটা হলো আলেমে মঞ্জিল, একটাকে বলা হয় বালেগে মঞ্জিল। আলেমে মঞ্জিলের অর্থ হলো মঞ্জিল সম্পর্কে, গন্তব্য স্থান সম্পর্কে জ্ঞান অর্জন করা। মাদ্রাসার থেকে একটা মানুষ 12 বছরের মেহনতের মাধ্যমে, ভালো করে শুনেন, টেপ হচ্ছে, শুনে দিবেন, কাউরে শুনিয়ে দেবেন। 12 বছর পর্যন্ত মেহনতের মাধ্যমে আলেমে মঞ্জিল হয়। কি হয়? এবার ঘুমাইও না কেউ, ঘুমাইলে আমার কাছে কষ্ট লাগে, ঘুমাবো না। কি হয়? মানে কি? মাওলাকে পাওয়ার জন্য এই লাইন গার্ড শেখে, কিন্তু পায় না। কি করে না? পায় না। আর সামান্য সময় যদি কোন আল্লাহওয়ালার সোহবতে যাইয়া ওই যে দেস্তারে ফজিলত আলেম হওয়ার পাগড়ি, ওইটাকে নিয়ে কোন বুজুর্গের পায়ের নিচে রাইখা নিজেকে মিটে দিতে পারে, এই মিটানের বরকতে আল্লাহ পাক তাকে বালেগে মঞ্জিল বানাতে। আলেমে মঞ্জিলের দ্বারা কিছু হয় না, এটা লাইন, এটা হলো লাইন। কিন্তু এই লাইন অতিক্রম তো করতে হবে। অতিক্রম হওয়ার জন্য এই বালেগে মঞ্জিল, এই বালেগে মঞ্জিলের হওয়া, এর নামই ওয়াসিল বিল্লাহ। এর নাম কি? সুলুক ও তরিকাতের শেষ মাকাম, উসুল ইলাল্লাহ। এজন্য আমার দোস্ত, আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, हज़रत थानवी रहमतुल्लाह अलैह के जिक्र सुनते, हजरत कोई आदमी अगर बालिगे मंजिल हो जाए, उनको पता चलता है, हजरत किसी समय खामोश थे, मुस्की हासी दिया, बोलते हैं खाजा साहब क्यों नहीं? मैं आपसे ये पूछना चाहता हूं, क्या जब आप बालिग हुए थे किसी को बताने की जरूरत पड़ी थी? আপনি যখন দেহের দিক দিয়ে বালেগ হয়ে গেছিলেন, কাউকে কি বলে দিতে হয়েছিল তুমি বালেগ হয়েছো? বলার প্রয়োজন হয় নাই। বরং আপনার প্রত্যেকটা জিনিসের ভিতর পরিবর্তন চলে আসছে। কি আসছে?
গলার টন চেঞ্জ, হাঁটার স্টাইল চেঞ্জ, বুঝলেন না? তার অর্থ রক্তের ভিতরে আজীব জিনিস দৌড়িতে ছিল, আর তার বহির প্রকাশ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ পাইতেছিল। আর বাপ মায় বুঝে ফেলছে কি রে ঘটনা কি, ছেলে বোধহয় ভালোই হয়ে গেছে, ছেলে বোধহয়। এলাকার লোকজনও বুঝছে, বন্ধুরাও বুঝছে। বর্তমানে তো আল্লাহ তাআলা মাফ করুক, খেলাফতের জমানা চলে আসছে। খেলাফতের জমানা, খেলাফত এমন এমন মানুষদেরকে দেওয়া হচ্ছে যাদের তরবিয়তের কোনো চিন্তা ফিকিরও নাই। আমি তো বলি এই সমস্ত পীররা কিয়ামতের দিন আল্লাহর নিকটে খেয়ানতের শাস্তি পাওয়ার সম্ভাবনা, যদি তওবা না করে। বাচ্চা বাচ্চাকে ধরে ধরে খেলাফত নিয়ে গেছে, কিসের জন্য? আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ এই বাংলাদেশে 100 জনের উপরে মানুষকে খেলাফত দিয়েছিলেন। আমি যখন আসতেছিলাম তখন আমার হযরতের চোখে পানি পড়তেছিল, ঝরঝর করে পানি পড়তেছিল, এবং আমার হযরত বলতেছিলেন যে ভাই मैंने हुस्न ज़न के पेश नजर खिलाफत तो दे दिया, अलबत्ता तरबियत नहीं हुई, लिहाजा आप हर 3 महीना के बाद मेरे खुलाफा को खानका में बुलाओ और उनको सुलूक व तरीक़त की तरबियत दो। हाँ, एवं हजरत लिखे दिएছিলেন যে हर 3 महीना के इज्तिमा में तमाम खुलाफाए किराम की शिरकत अशद जरूरी है। जरूरी है ना, শুধু কি লিখছেন अशद जरूरी है। আমি হযরতের নির্দেশনাকে সামনে রেখে প্রত্যেক 3-3 মাস পরে এখানে হযরতের খোলাফাদেরকে ডাকতাম। আল্লাহ, দেখো বাবা উঠাও, তরবিয়ত আছে, আছে না? আছে। আমাদের এই বাংলাদেশে কিছু জিনিসের তরবিয়ত নেই। তার ভিতরে একটা হলো পীর মুরিদ। এরা আমাদের বাংলাদেশে খানদানি তরবিয়ত হবে কই থেকে? বাংলাদেশের পীর মুরিদি হলো হ্যাঁ পীরের বেটা পীর, পীরের বেটা বাবাই বাবা। মাস্টারের বেটা মাস্টার হয় না, উকিলের ছেলে উকিল হয় না, হয়? হ্যাঁ, এটা কি রাজতন্ত্র? পীরের বেটা পীর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমরা এমন পাগল দৌড়াইতে থাকি, কারণ আমাদের খানদানি পীর। খানদানি পীর আবার কি জিনিস? এই জন্য আমার দোস্ত, মাওলার সাথে সম্পর্ক কয় ধরনের বলছি আমি? একটা হলো তাআল্লুক উমুমি, আর একটা হলো তাআল্লুক খুসুসি। একটা হলো আম সম্পর্ক, আর একটা হলো খাস সম্পর্ক। সমস্ত মাখলুকের সাথে যার মধ্যে আমরাও আছি আম সম্পর্ক। কাফেরের সাথেও আল্লাহ, কাফের কার বান্দা? কাফের আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আম সম্পর্ক। কিন্তু কাফের আল্লাহর বন্ধু না, আল্লাহর বান্দা কিন্তু কিনা বন্ধু না। তো আল্লাহ তাআলা এই মানুষ বান্দাকে বানাইছেন বন্ধুত্ব দেওয়ার জন্য। মনে রাখা যাবে, মানুষ বান্দাকে বানাইছেন তো বন্ধুত্ব যদি কেউ পেয়ে যায় তাহলে তার সাথে মাওলার সাথে সম্পর্ক হলো খাস সম্পর্ক, বিশেষ সম্পর্ক। কি সম্পর্ক? বিশেষ সম্পর্ক। এই বিশেষ সম্পর্ক যাদের সাথে হবে তাদের জন্য আল্লাহ পাক একটা ব্যবস্থাপনা তার কুদরতি হাতের দ্বারা এক বিশেষ একটা স্থান তৈরি করছে। তার নামই হলো জান্নাত। তার নাম হলো জান্নাত। তার অর্থ হলো যে যারা, যেই বান্দারা, মনে রাখবে, যেই বান্দারা আল্লাহর কি হবে? বন্ধু হবে, তারা আল্লাহর জান্নাতে যাবে।
এবং তাদের জীবন ধন্য। এই জন্য কোরআন কারীমের ভিতরে দেখবেন জান্নাতি মানুষদের সম্পর্কে বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তাই না? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর আসহাবুন নার সম্পর্কে বলছেন হুমুল খাসিরুন। তো মানুষ কিন্তু দুই প্রকার, এক প্রকার ফাইজুন, এক প্রকার খাসিরুন। যারা ফাইজুন তারা আসহাবুল জান্নাহ, যারা খাসিরুন তারা আসহাবুন নার। আর এই যে নার জাহান্নাম, এটা হলো আল্লাহ পাকের জেলখানা। আল্লাহ পাকের যেহেতু বানাইছেন বন্ধুত্ব দেওয়ার জন্য, আর এই বন্ধুত্ব সে অর্জন করে নাই, এই জন্য সে মুজরিম। কি মুজরিম? মানে জুলুম করছে। জুলুম আরবিতে জুলুম বলা, অপরাধ। কি অপরাধ তার? বন্ধুত্ব অর্জন। মাশাআল্লাহ বলছে তার অপরাধ একটা, কয়টা? বন্ধুত্ব অর্জন করেনি। এই বন্ধুত্ব অর্জন না করার কারণে আলেম হয়েছে, কি হয়েছে? বন্ধুত্ব অর্জন করেনি। শহীদ হয়েছে, বন্ধুত্ব অর্জন করেনি। দানবীর হয়েছে, কি বলেন? কি অর্জন করে নাই? বন্ধুত্ব অর্জন করেনি। যাবে কোথায়? জাহান্নামে। কথা কি বুঝতেছেন? নামাজ পড়ছে, বন্ধুত্ব অর্জন করেনি, যাবে কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কথাটা কি বুঝতে পারছেন? তো আসল জিনিস কি? বন্ধুত্ব। এজন্য ওখানে দেখবেন কোরআনে কারীমের আয়াতে কারিমা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে বলুন, আপনার উম্মতকে বলুন যে হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তার অর্থ আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক অর্জন করতে চাও, তাই না? আল্লাহ বলেন ব্যাপারটা সহজ, ব্যাপারটা সহজ। সেটা হলো আমার বন্ধু যা করছে তোমরা তাই করো। আল্লাহর বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাই না? ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। যে তাবিয়া, এই ফাত্তাবিউনি তাবিয়ার থেকে ওলামা হাজরাত, কিসের থেকে? তাবিয়া। তাবিয়া বলে কারে? তাবিয়া বলে উট আছে না, উট, উটের বাচ্চা। এমনি তো সব বাচ্চাই বাপের, মা বাপের পাগল হয়। এই উটের বাচ্চা মায়ের পাগল এক আজীব হয়, মা ছাড়া কিছু বুঝে না। আর উট সম্পর্কে কিতাবের ভিতরে আসছে এক আজীব জিনিস, ওরে যদি কেউ কিছু বলে ও তার প্রতিশোধ নেয় না, কিন্তু ওর বাচ্চারা যদি কেউ কিছু বলে তাহলে তার খবর আছে। যেহেতু বাচ্চা মায়ের পাগল, এর জন্য মাও বাচ্চার পাগল। কট্টুক পাগল, এত পাগল যে তার প্রতিশোধ নিয়েই ছাড়বে। এই জন্য যে দেখেন যে আল্লাহ, আল্লাহ, আল্লাহর নাম না, কোথেকে আসছে? এর উৎপত্তি কোথেকে? আলিহাল ফাসিল। এই ফাসিল মানে উটের বাচ্চা। আলিহাল ফাসিল এটা বলা হয় তখন যে কোন একটা বাচ্চারে, উটের বাচ্চা কেউ ধরতে গেছে, একদম দৌড়ে কোথায় যায়? মার কাছে চলে যায়। মার কাছে গেলে কারো বাপের শক্তি নাই, উটের জান থাকতে তার বাচ্চারে কেউ কিছু বলবে। উটের চরিত্র। এখান থেকেই আল্লাহর এই ইসমে জাত উৎপত্তি। যে উটের বাচ্চাটা যদি কোনোভাবে দৌড় দিয়া কোথায় যাইতে পারে? মায়ের কাছে যাইতে পারে, তাহলে আর তাকে কেউ কিছু করতে পারে না। তো আল্লাহর কোন বান্দাকে যদি কেউ কিছু বলে আর ও দৌড় দিয়া মাওলার রহমতের কোলের ভিতর ঢুকতে পারে, তাহলে কেউ কিছু তারা করতে পারে না। এই জন্য
আল্লাহর রহমতের কোলে ঢুকার জন্য আল্লাহর অফিস, আল্লাহর রহমতের কোলে ঢুকার জন্য কোথায় যাইতে হয়? আল্লাহর অফিসের নাম মসজিদ। হেড অফিস বাইতুল্লাহ, হেড অফিস, আর সমস্ত মসজিদ কি অফিস। এই জন্য এখানে গেলে উযু করে ওখানে যায় নামাজে দাঁড়াইলেই আল্লাহর রহমতের কোলের ভিতর ঢুকে গেল। এই জন্য ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো টেনশন ফিল করতেন সাথে সাথে কোথায় চলে যেতেন? কোথায় যেতেন? আমাদের সমাজে কিন্তু মৌলবীদেরকে হেয় করার জন্য কিছু কথা বলে, অথচ এটা কিন্তু মৌলবীরা হেয় হয় না, বরং বাস্তবে যদি মৌলবীর ওটা হয়ে যায় তাহলে মৌলবী আসলে মৌলবী হয়ে যায়। এই যে মৌলবী, আমার পীর মুর্শিদ বলতেন মাওলবী ইয়া ইয়া নিসবতিয়া। কি অর্থ? মাওলাওয়ালা। মৌলবী মানে এই মৌলবী মানে কি? মাওলাওয়ালা, এর নাম মৌলবী। কথা বলছেন? আমাদের দেশে তো মৌলবী মানুষ বলতে আলেম মানুষই মৌলবী করে। আসলে মৌলবী আগে সব আলেম মাওলাওয়ালা হইতো। আলেম কি হইতো? এই জন্য তারা কি বলতো? মৌলবী সাহেব। মৌলবী সাহেব মানে ইনি মাওলাওয়ালা মানুষ। আল্লাহু আকবার। কি মানুষ? আহারে মাওলাওয়ালা মানুষ রে ভাই। আল্লাহ আমাদেরকে মৌলবী হওয়ার তৌফিক দান করে। আর মৌলবী যদি কেউ হইতে পারে আর তার কোনো টেনশন নাই। এই জন্য মৌল বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কোথায়? মসজিদ পর্যন্ত। মানে কি? মোল্লা দৌড় দিয়ে যাবে কোথায়? বেশি বেশি মসজিদে যাইব। আর বেটা তুই দৌড়ে যাবি কোথায়? বেশির বেশি থানায় যাবি। থানা বেশি পাওয়ারফুল না মসজিদ বেশি পাওয়ারফুল? থানায় বেশির বেশি শক্তি সরকারের শক্তি আছে, তাই না? আর মসজিদে কার শক্তি? আর আল্লাহর শক্তি কার উপরে আছে? ওই থানা যার অধীনে চলে তার উপরেও আল্লাহ ইচ্ছে করলে এক মোচো সব শেষ নাকি? তুমি ওইটুকরে মানুষকে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড়। আরে মোল্লা যদি দৌড় দিয়ে মসজিদে যায়, সত্যি মোল্লা হয়, আর নিয়ত সহি করে দৌড়ে কোথায় ঢোকে? কারো বাপের শক্তি নাই সেই মোল্লারে কেউ কিছু করবে। কিন্তু আজকে আমরা মসজিদ ভুলে গেছি, মসজিদের দরজা দিছি বন্ধ করে রে ভাই। বিপদ আসলে মসজিদে যাইতে হয় না, মসজিদ বন্ধ করতে হয়। এই ওয়াইসিআররা বলতেছে মসজিদ বন্ধ করো, যাতে ওষুধ বেশি করে বিক্রি করতে পারে। আর আমাদের রাসূল বলতেছেন মসজিদ খোলো, সব মসজিদ খুলে দাও, সব মসজিদে ঢুকো, মাওলাকে যে বলো মাওলা করোনার থেকে বাঁচাও। মাওলার রহমতের দরজা খুলবে, আযাবের দরজা বন্ধ হয়ে যাবে। মাওলা তো এরই শিখাইতেছে, রাসূল তো আমাদেরকে এরই শিখাইতেছে। এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই যে আমাদেরকে বলে আবার মৌলবাদী। কি বলে ভাই? হ্যাঁ, মৌলবাদী মানে কি বলেন তো দেখি? হ্যাঁ, মূলের উপরে চলে। তো মূলের সাথে সম্পর্ক থাকলে ভালো হয় না না থাকলে ভালো হয়? হ্যাঁ, দেখেন না মাঝে মধ্যে গ্রুপ হয়, পার্টির ভিতরে কাজে না আমাদের শেখ মুজিবুর রহমান যা বলে গেছেন এই নীতির উপরে এই লোক নাই, এই লোকরে এই পার্টির ভিতর রাখা। হ্যাঁ, কথা বোঝেন নাই না? বোঝেন না, বুঝতে সমস্যা হচ্ছে। কি কোন নীতির উপরে নাই? যেই পার্টি বানাইছে তার নীতির উপরে নাই। এই যে আমরা বলতেছি যে মাওলানা সাদ সাহেব, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিসের উপরে নাই? নীতির উপরে নাই। তো মূলের উপরে থাকলেই না বালা। আমাদের মূল তো কোরআন এবং হাদিস। আমাদের মূল কি? কি? যতদিন পর্যন্ত আমরা মুসলমান মৌলবাদী ছিল ততদিন পর্যন্ত বিশ্ব তাদের নাম শুনে পেশাব করছে।
এখন আমাদেরকে ভয় করে না, কারণ মূলের সাথে সম্পর্ক নেই। মৌলবাদী হইতে পারলেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, আতরুকু সুন্নাতা হাবিবি বিকাউলি হাউলাই ওয়াকা, এই আহমদদের কথায় কি আমি মূল নীতি যেটা ওটা ছেড়ে দিব, কোরআন হাদিস ছেড়ে দিব? কি বলো? তারপরে উনি দারুণ কথা বলছেন না, আরে শোন বেটা, আমাদের পরিচয় শোন, এই জন্য মাঝে মধ্যে পরিচয় দিবেন। উনি বলেন না, আমাদের পরিচয় হলো ছাগল চড়াইতাম, উট চড়াইতাম, আর এই থেকে দুধ মুধ এইগুলোই খাইয়া দিয়ে বাঁচতাম। বুঝে আসছে না? আজকে আমরা রাজত্ব চালাই কিসের কারণে? কোরআন এবং এই কিসের কারণে? কোরআন এবং হাদিসের কারণে। যদি কোরআন হাদিসই ছেড়ে দেয় তাহলে আবার ছাগল চড়াইতে হবে। কথা কি বুঝতেছেন? তো রাজত্ব চালানোর তৌফিক তখন হয়, দুনিয়ার দিক দিয়ে আমি বলতেছি না, দিনের দিক দিয়ে, যারা কোরআন এবং হাদিস নিয়ে জীবন পরিচালনা করে। বলুক মৌলবাদী হইতেই তো চাই, মৌলবাদী মৌলবাদী হইলেই তো ইজ্জত। তোমরা বেইজ্জতের কারণে বলতেছ, আর আমি তো দোয়া করি যে আল্লাহ মৌলবাদী বাড়ি, যদি মৌলবাদী হইতে পারি, দৌড় যদি মসজিদ পর্যন্ত দিতে পারি, কারো বাপের শক্তি নাই আমাদের দিকে নজর উঠায় দেখবে। আমার আলোচনার ভিতরে জি বলা নিষেধ, চিল্লাচিল্লি নিষেধ, কারণ এখানে এই যে থানার ওসি সব বসে হয়েছে। আমি এই জিটির ওয়াজ করি না, আমি খালি বোঝার জন্য বলতেছি। তা আমাদের মূল কি? কোরআন এবং কোন ব্যক্তি না, কোন ব্যক্তি না, বরং কি কোরআন এবং হাদিস। যেদিন আমি ভৈরবে অনেক মানুষ ছিল, এ কথাই আমি বলছিলাম সেখানে যে আল্লাহ করুক আজ পর্যন্ত রাসূলুল্লাহ থেকে নিয়ে এই পর্যন্ত যত গ্রুপ দেখবেন, গ্রুপ, এই সব গ্রুপের পিছনে ব্যক্তি পূজা। আর যারা ব্যক্তি পূজা করছে তারা গোমরা হয়ে গেছে, আর যারা কোরআন হাদিসকে সামনে নিয়ে চলছে তারা হেদায়েত পেয়ে গেছে। হেদায়েতের লাইন কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু লান তাদিল্লু। এই ওলামা হযরতরা লানের অর্থ বোঝেন, যার অর্থ অবশ্যই পথভ্রষ্ট হবে না, অবশ্যই। দুই জিনিসকে যদি ধরে রাখো, মা তামাসসাকতুম বিহিমা, আমার রেখে যাওয়া দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরতে পারো, তাহলে অবশ্যই পথভ্রষ্ট হবে না। তারা তো ধরে রাখতে না পারলে পথভ্রষ্ট। এই কথা কি বুঝতেছেন আপনারা? দুইটা ধরে রাখলে পথভ্রষ্ট হবে না, খালি হবে না বলছেন, অবশ্যই হবে না, কখনো হবে না। কথা বুঝছেন? তার অর্থ ওই দুইটা সাইডে দিলে পথের উপরে থাকবা না। কথা বুঝতেছেন? যেই দুই জিনিস রেখে গেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ, রাসূল বলেন কোরআন এবং হাদিস। বুঝে আসছে না দোস্ত? আল্লাহ যদি এই সুযোগ দিয়ে দেয়, আমি মনে করি যে বাংলাদেশের থেকে যত মূল মানে ইসলামিক গ্রুপিং সব খতম হয়ে যাবে। এ দাওয়াত তাবলীগের গন্ডগোল থাকবে? দাওয়াত তাবলীগের দুই গ্রুপ না বর্তমানে, ওদিকে আছে যে জামাত ইসলামী এক গ্রুপ। আমাদের হুজুররা অনেক চেষ্টা করছে, তারা বলছে যে ভুল টুল যাই হয়েছে হয়েছে, বাবাই বলে গেছে তো বলে গেছে, এটার সংশোধন আমরা করতে পারবো না। যার কারণে এই জামাতের সাথে কোনো মৌলবি পাবে না, যেগুলো আছে ছিড়া ফেড়া মৌলবি, কোরআন হাদিস ভালো করে বোঝে এরকম কোনো মৌলবি নেই। যেগুলো ছিল সব বের হয়ে চলে আসছে, বোঝেন নেই? বর্তমানে আর একজন পয়দা হয়েছে, আমাদের বাংলাদেশে গুরু করা একটা আসছে, তাই না? হযরত জি যা বলবে তাই।
আরে বেটা হযরতজি কি জিনিস? কোরআন এবং হাদিস যা বলবে তাই। কি বলবে? হযরতজি বলবে না কোরআন এবং হাদিস বলবে? কোরআন এবং হাদিস বলবে। কোরআন হাদিসে মান বাবা। তারপরে হযরতজিরে কোরআন হাদিসের সাথে মিলা। হযরতজি যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, হযরতজি সঠিক পথে, হযরতজির অনুসরণ করো, হযরতের পাও ধোয় দাও, নিষেধ না। হাদিয়া দাও, তোহফা দাও, খাওয়াও, খেদমত করো। আর যদি হযরতজিরে মিলিয়ে দেখো কোরআন হাদিসের সাথে মেলে না, মিল খায় না, হযরতজি যত বড় হোক, হযরতজিরে মানলে গোমরাহ তো হইতে পারবা, হেদায়েত হইতে পারবা না। আবার সেই জি, আরে জি, এই জি দিতে আমাদেরকে শেষ করে দিল। চিল্লা চিল্লিতে শেষ, বুঝতেই চায় না, খালি জি জি জি, কথা বলার আগেই জি, ভাই বলতে তো দে, তারপরে জি বল। কিন্তু আমার এখানে বলার পরও জি বলা নিষেধ। কথা বুঝছেন? যেটুক বললাম একটুক কি বুঝছেন? এই যে আমি এই জন্য বারবার বলি, এই মসজিদে বলি, এখানে বলতেছি, এই যে এখানে বসে আমি বলতেছি, আমাদের তত সময় পর্যন্ত মানবেন যত সময় পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের সাথে মিলবো। আল্লাহ ওই দিন কখনো না করো, কখনো না করো, হইতে হইতে। এজন্য আল্লাহ রসুল বলছেন একটা কথা, তার মনে করলো, মানবেন যে যদি অনুসরণ করো ওই ব্যক্তিকে করো যে মরে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ, ফামান ইস্তান্না মিনকুম আইয়াস্তান্না ফালইয়াস্তান্না মান ক্বাদ মাত। অনুসরণ যদি করতে চাও ওই ব্যক্তির করো যেই ব্যক্তি কি হয়ে গেছে, হ্যাঁ, দুনিয়া থেকে চলে গেছে। কারণ যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস বাকি, গুমরাহ হইতে পারে। এজন্য আল্লাহ কি শিখিয়েছেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমারে যে হিদায়াত দিছো, হিদায়াতের পরে আবার যেন গুমরাহ না করে দাও। কথা বুঝেননি তো? গুমরাহ হইতে এই দোয়া প্রত্যেক দিন পড়বেন, প্রত্যেক দোয়ার ভিতর পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এজন্য যে যত প্রশংসা করুক তাকে বলতে হবে আভিনিহি, আভিনিহি। এখন না, এখন না, কারণ এখনো তো কি আছে, ঝামেলা হওয়ার সম্ভাবনা, ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, ইমানের সাথে। এই জন্য আহারে আমাদের বুজুর্গদেরকে যদি মানুষ বুঝতো তাহলে ঝামেলাই খতম হয়ে যেত। শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এক লোক এসে অনেক বেশি প্রশংসা করছে। তখন এই হযরত রহমতুল্লাহ বলছেন যে আগার ইমা বা সালামত বা গোর বরাবর, এই মিয়ারা শুনো, আমি যদি আমার ইমানটা, ইমান তো নিয়ে আসছি সবাই, সবাই ইমান কি যেখানে আসছি, এই যে দুনিয়া, এটা হলো ডেঞ্জারাস জোন। মনে থাকবে, লেখা থাকে না রোডের ভিতরে, কি লেখা থাকে? তার মানে অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া, মানে এখানে অ্যাক্সিডেন্ট হইতে পারে। যেখান থেকে আসছি ওখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল না। এখান থেকে যদি ঠিকঠাক যাইতে পারি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু যেখানে বর্তমানে আছি রে বাবা, এখানে কি হইতে পারে? কার কার হইতে পারে? সবাই হইতে পারে। মনে রাখা যাবে, অ্যাক্সিডেন্ট সবার হইতে খালি পারে না, হয়ও। হ্যাঁ, মুসলমান ইহুদি হয়ে যায়, মুসলমান খ্রিস্টান হয়ে যায়, হয় না? আর কত কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট না? হুজুর মানুষ জিনা হয়ে যায়, আরো কত কিছু হয়ে যায়, হয় কিনা? তার অর্থ এই এরিয়াটা, এরিয়া মানে দুনিয়া,
দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে অ্যাক্সিডেন্ট হইতে। তো হযরত বলেন যে ঈমান নিয়ে আসছি, এই ঈমানটাকে সালামতির সাথে নিয়ে আমি যদি কবর পর্যন্ত পৌঁছে যাইতে পারি, তাহলে তোমরা এটা বলতে পারো যে হ্যাঁ, আব্দুল কাদের একজন বুদ্ধিমান মানুষ। আব্দুল কাদের মানে কি বুঝছেন? আমাদের এই মহল্লার কাদের ভাই কে? আরে যারা আপনারা বড় পীর সাহেব বলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। উনি বলেন যে তখন তোমরা বলতে পারবা যে হ্যাঁ, আমি একজন কি মানুষ। তো বোঝা গেল এখান থেকে যাওয়ার আগে বুদ্ধিমানের সার্টিফিকেট দেওয়ার কোনো পারমিশন নাই। কথা কি বুঝতেছেন আপনারা? অতএব হযরত জি হোক, হযরত জির বাপ হোক, আমির সাহেব হোক আর আমির সাহেবের 14 খানদান হোক, হায়াত আছে, ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। হায়াত নাই, চলে গেছে, তার ভালো সাইডগুলো আলোচনা করে সেই বিষয়কে আপনি অনুসরণ করতে পারেন। আল্লাহ, আমার কথাটা কি বুঝছেন? এটা কিন্তু আলোচনার ভিতরে ছিল না, মনে আসতে তাই বলতেছি। কারণ এই যে মুহূর্তটা, এই যে একটা মুহূর্ত না, আমাদের বাংলাদেশের জন্য অনেক মোবারক মুহূর্ত। তার কারণ হলো এই যে আমাদের তালেব ইলমরা, ওলামারা পুরো বছর ব্যস্ত থাকে তালিম তাআল্লুমের মধ্যে, লেখাপড়ার মধ্যে। এই শাবান মাসের ছুটি হওয়ার পরে আলহামদুলিল্লাহ এক চিল্লা 10 দিন, 20 দিন, 30 দিন এ তাবলীগে লাগায়। লাগায় না? লাগায়? এবছর লাগাবে না? লাগাবে। দেখা যাবে যে আমাদের বাংলাদেশের বড় একটা তবকা এই তালেব ইলম, এই উলামা, এদের ইলমি খেদমত থেকে বঞ্চিত থেকে যাবে। কারণ তারা তো এদের পাশে বসবে না। বসবে? হ্যাঁ, এদের পাশে বসবে কেন? আমরা হুজুরদের সাথে নাই। তো হুজুরদের কাছে না থাকলে ওহীর ইলম শেখা যাবে? কারণ হুজুরদের কলবের ভিতর যে ইলম, এটার নাম হলো ওহীর ইলম। কিসের ইলম? ইলমে ওহী। আর ইলমে ওহী শিখলেই আলেম হয়, অন্য ইলম শিখলে কি হয় না? আলেম হয় না। যার কারণে ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার হয়, ডক্টর হয়, এই হয়, ইঞ্জিনিয়ার হয়, কি বলেন না, আলেম হয়। সে কিন্তু শেখে, কিন্তু ইলমে ওহী শিখে না, মানে কোরআন এবং হাদিসের ইলম শিখে না। আর এই কোরআন হাদিসের ইলম না শেখার কারণে আলেম হয় না। তো আলেমদের সাথে সম্পর্ক না থাকলে কোরআন হাদিসের সাথে সম্পর্ক থাকবে না। আর কোরআন হাদিসের সাথে সম্পর্ক না থাকলে আমার দোস্ত গুমরাহ তো হওয়া যায়, হেদায়েত পাওয়া যায় না। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে পারছি? এজন্য আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের এই মুসলমানদের মধ্যে ইসলাম নামধারী যত ফেরাকে বাতেলা, ফেরাকে বাতেলা, যার অর্থ কি বাতেল ফেরকা, এসব বাতেল ফেরকার পিছনে দেখবেন যে তারা কোরআন হাদিস ছাড়ছে, ব্যক্তিকে মানছে। একটাও পাবেন না এছাড়া। আমার কথা মিলাই দেখবেন, মুতাজিলা বলেন, খাওয়ারিজ বলেন, মুরজিয়া বলেন, যত এই যে আহমদ রাজা খানরে মানছে, এই যে কাদিয়ানী গোলাম আহমদ আরে মানছে, যেখানে কোরআনে কারীমের ভিতর স্পষ্ট ভাবে নবী আলাইহিস সালাম খাতেমুন নবিয়্যিন, ও যদি কোরআন মানত ব্যক্তি নামাই না, তাহলে রাসূলুল্লাহকে খাতেমুন নবিয়্যিন মনে করতো। কারণ কোরআন এবং হাদিসের মধ্যে রাসূলকে কি বলা হয়েছে? খাতেমুন নবিয়্যিন বলা হয়েছে। মানছে কারে? গোলাম আহমদ কাদিয়ানী, কেউ মানছে আহমদ রাজা খান, কেউ মানছেন মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীকে,
কেউ মানতেছে মৌলানা সাদ সাহেব। প্রত্যেকের পিছনে ব্যক্তি। আজকে যদি এই লোকগুলো খালি একটা ঘোষণা দিতে পারে যে ব্যক্তি কোনো জিনিস না, কোরআন এবং হাদিস সব, আজকের থেকে আমরা চলবো কোরআন এবং হাদিসের উপরে, সাথে সাথে হেদায়েত, সাথে সাথে সঠিক পথ, সাথে সাথে সিরাতে মুস্তাকিম। কথা কি বুঝতে পারছেন? তা না হলে এই জিনিসই ওই দিন দূরে না, আর এক ফিতনা, আর এক ফিতনা। যাই হোক আমার দোস্ত, আমি আসলে আজকে বয়ানই করতে চাচ্ছিলাম না, কয়েকদিন ধরে অসুস্থ, বয়ান বন্ধ রাখতে দরজা। আপনারা আসছেন দূর দূরান্ত থেকে, আমি তো মনে করছি আজকে লোকই হবে না, কারণ শুনছিলাম যে আজকে নাকি লোকজনের উপরে খুব পাবন্দি থাকবে, আসতে দিবে না। এই সেই প্রশাসনের থেকে আমাকে ফোন করছে যে হুজুর আল্লাহ জাযায়ে খায়ের দিক তাদেরকে, যেখানে যারা আসে তাদেরকে যদি কোথাও ধরে না আসতে দিতে চায় তো আমাদের নম্বর দিয়ে দেন, আমরা বলে দেব খানকায় আসুক, খানকায় এসে কোনো দায়ঝামেলা হবে না, খানকা আমাদের এরিয়ার ভিতরে আমরা চিনি। আল্লাহ জাযায়ে খায়ের দিক তাদেরকে। আলহামদুলিল্লাহ, আমি তো ভয় পাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা আসতেন, আপনাদের মহব্বতে বলতেছি। আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা তো পুরো তো বলতে পারলাম না, পারবো না। 10:30 পর্যন্ত বলবো, 15 মিনিট আরো। একটা বিষয় মাত্র, সেটা হলো যে কোরআন এবং হাদিসের সামনে বাস, আর কোনো কথা নাই, পারা যাবে না ইনশাআল্লাহ। এর নাম আব্দিয়া, এর নাম আব্দিয়া। আর একজন বান্দার জন্য বান্দা হওয়ার থেকে বড় কোনো মাকাম নাই। এই বান্দার জন্য বান্দা হওয়ার থেকে বড় কোনো মাকাম নেই। এই জন্য আমাদের সুলুক ও তরিকাতের ভিতরে সবচেয়ে ঊর্ধ্বের মাকাম মাকামে আব্দিয়া। বান্দা বান্দা হবে, বাস খালাস। এর নামই ফানাইয়া, আরো বিভিন্ন নাম। আমার দোস্ত, আমি বলছিলাম যে আমাদেরকে আল্লাহ বানাইছে তো বান্দা হইতে হবে। বন্ধু হওয়ার জন্য 2টা গুণ লাগবে। কয়টা গুণ? কয়টা গুণ? 2 গুণ। 1 নম্বর গুণ লাগবে ঈমানের গুণ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নম্বর 1 গুণ লাগবে ঈমানের গুণ, আর 2 নম্বর গুণ লাগবে তাকওয়ার গুণ। কিসের গুণ? এই জন্য পুরো কোরআনে কারীমের ভিতর দেখবেন, ওলামা হযরতরা আছেন, আপনারা দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকটা দিয়া তাকওয়া অর্জন করার কথা বলেছেন। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার মুমিন বান্দারা, তাকওয়া অর্জন করো। তার কারণ হলো ঈমানের দ্বারা আল্লাহর বন্ধুত্বের ফাউন্ডেশন হয়। মুখস্থ রাখবেন, এই যে বিল্ডিং এর একটা ফাউন্ডেশন আছে না, আল্লাহর বন্ধুত্বের ফাউন্ডেশন হয় ঈমানের দ্বারা। ঈমান না থাকলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে আল্লাহর সাথে বন্ধুত্বের ফাউন্ডেশন স্থাপিত হয়ে যায়। তার অর্থ সে বন্ধু হয়ে যায়। কিন্তু বন্ধুত্বের কিন্তু স্তর আছে। বন্ধুত্বের কি আছে? আমরাও দেখেন যে বলি এই নিয়ে আমার ফ্রেন্ড বন্ধু, আবার কি বলে এই নিয়ে আমার অন্তরঙ্গ বন্ধু, বলে না? আবার বলে যে ভাই আমার বন্ধু মানে কি বলবো আপনারে, তার আর আমার মাঝে কোনো পার্থক্য নেই, সে আর আমি আসলে একই। এর কথা আমার কথা, তার কথা আমার কথা, আমাদের সম্পর্কটা এইভাবে, বলে না? প্রথম বন্ধু আর এই বন্ধুকে এক নাকি দেব, তো দুনিয়ার বন্ধুত্ব। তো আল্লাহর সাথে বান্দা যখন বন্ধুত্ব করে
এটা ঈমানের দ্বারা এই বন্ধুত্বের ফাউন্ডেশন স্থাপিত হয়। আর এই বন্ধুত্বের প্রমোশন হয়, কি হয়? প্রমোশন হয় কিসের দ্বারা? যত বেশি তাকওয়া তত উঁচা বন্ধুত্ব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে যত বেশি তাকওয়া সে তত ঊর্ধ্বের বন্ধু। কথা কি বুঝতেছেন? যার মধ্যে যত বেশি তাকওয়া সে তত ঊর্ধ্বের বন্ধু। এটা বললাম, যার ভিতরে যত বেশি মালুমাত সে ঊর্ধ্বের বন্ধু বললাম। এরকম হইতে পারে যে এই মাদ্রাসার বড় হুজুর যারা বলি, তার ভিতরে যেই মানের তাকওয়া, যেই স্তরের তাকওয়া, যে ব্যক্তি সাফাই করে তার ভিতরে তার অনেক ঊর্ধ্বের তাকওয়া। আল্লাহর নিকটে বড় হুজুরকে বলেন তো দেখি, এই বড় হুজুর না যে সাফাই করে? কথাটা কি বুঝতে পারছেন? আর এই তাকওয়া যে জিনিসটা, আল্লাহ রাসূল বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া কোন দিক থাকে? ভিতরে। তাকওয়া কোথায়? আর তাকওয়ার উপর নির্ভর করে বন্ধুত্বের উঁচা হওয়া, নিচা হওয়া। ঈমানের দ্বারা ফাউন্ডেশন, তাকওয়ার দ্বারা প্রমোশন। এই প্রমোশনের জন্যই, প্রমোশন হইতে হবে, এর জন্যই আল্লাহ পাক রমজানুল মুবারক ট্রেনিং এর জন্য দিচ্ছে। এই যে সামনে 1 মাস আসতেছে না, নাম কি? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলছেন না? আল্লাহ বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে রোজার মাধ্যমে তাকওয়া শিখাইতে চাই। কি শিখাইতে চাই? তাকওয়া। তাকওয়া যখন আসবে তখন তোমার বন্ধুত্বের ভিতর প্রমোশন হইতে থাকবে। এই আলোচনাটা যেহেতু রমজান শরীফের পূর্বে হচ্ছে, এই জন্যই আমি এই বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছিলাম যে তাকওয়া কাকে বলে। তাকওয়ার অর্থ হলো মন চাহি জীবন খতম করে দিয়া রব চাহি জীবন পরিচালনা করা। কেমন জীবন? জীবনটা মন চাহি হবে না, বরং এই ট্রেনিংটা আল্লাহ পাক রোজার মাধ্যমে আমাদেরকে রমজান শরীফে দেন। একটা হলো মনের চাহিদা, আর একটা হলো মাওলার চাহিদা। উঠতে দেরি হয়ে গেছে, মজাদার খানা বানাইছে বেগম সাহেবা, খানার প্লেট নিয়ে বসতেন, মনের চাহিদা খাওয়ার, অনেক টেস্টি, অনেক মজাদার। অনেক থেকে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলছেন সেহরির সময় শেষ। বলে না? মনের চাহিদা কি? রবের চাহিদা না খাওয়া। কোন চাহিদাকে প্রাধান্য দেয়? রবের চাহিদা। এমনকি খানা যদি মুখের ভিতর থাকে, কুলি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যে এই যে মনের চাহিদা বলার একটু থুক তাও গলার ভিতরে যাবে না, কারণ রবের চাহিদা নাই। এর নাম তাকওয়া। এর নাম এই যে ইফতারি নিয়ে বসছেন, এই যে গরমের মৌসুমে রোজা, আরো কয়েক ঘন্টার রোজা, হায় হায়। লাচ্ছি নিছেন, রুহে আবদার শরবত নিছেন, তুকমার দানা, আরো কত কিছু, সুবহানাল্লাহ।
সামনে আরো অনেক ধরনের ইফতারি, গ্রাম থেকে আসতেছে। সুবহানাল্লাহ। মনের চাহিদা খাওয়ার না খাওয়ার, গিলাস একটা ধরে রাখে হাতের ভিতরে, এদিক সেদিক অন্য কেউ কবজা না করে। হাতটা ঠান্ডা লাগতেছে, মন কি চাচ্ছে? পুরো জগ খায় ফেলাই, তাই না? এটা কিসের চাহিদা? রব কি বলেন? খবরদার, মুখে দিবি না, তাই না? আমরা কার চাহিদা মানতেছি? তো মনের চাহিদাকে খতম করে দিয়া রবের চাহিদাকে আদায় করার নাম তাকওয়া, এর নামই ইবাদত, এর নামই ইবাদত, এর নামই রোজা। এই জন্য আল্লাহ রসুল বলছেন, যখন খানা খায় না, পান করে না, কিন্তু উল্টা পাল্টা সব করে, আল্লাহ রসুল বলেন ও রোজাই না, ওর কিনা। কারণ মনের চাহিদা তো কোরবান করে নাই। কথা কি বুঝতে পারছেন আপনারা? তো এইভাবে কয়দিন? 1 মাস। 1 মাসে কি কি হয় রমজান শরীফ আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ যদি হায়াত দেন। কিন্তু আমার দোস্ত লক্ষ্য করবেন, এই রোজাটা কি বছরে পুরো বছর না 1 মাস? 1 মাস। আসলে আসলে এই 1 মাস ট্রেনিং, রোজা পুরো জীবন। 1 মাস হলো কি? রোজা কতদিন? বলা হয় যে রোজা শুরু হয় বালেগ হওয়ার দিন থেকে, আর ইফতার করে যেই দিন মৌত হয় ওই দিন। দিনে কি যাই মন চায় তা করা যায়? রোজার দিনে যা মন চায় তাই করা যায়? খাইতে মন চাইলে খাওয়া যায়? পান করতে মনে পান করা যায়? বেগম সাহেবের সাথে সম্পর্ক করা যায়? তার অর্থ যা মন চায় তা করা যায় না। আর ইফতারি সময় যা মন চায় খাওয়া যায়, পান করা যায়, বেগম সাহেবের সাথে সম্পর্ক করা যায়, সব করা যায়। তো দিনভর রোজা, দিনভর কি? তো রোজার ভিতর মন যা চায় তা করা যায় না। আল্লাহ বলেন এই 1টা মাস তোকে ট্রেনিং দেয়া, তোকে আমি পুরা জীবনটাই রোজার ভিতর রাখতে চাই। আর এই রোজাটা শুরু হবে বালেগ হওয়ার থেকে। ইফতারির সময় আসবে কখন? মওতের সময়। আর এইটাকে আমি বলি এইভাবে, দেখবেন যে অনেক সময় ছোট্ট বাবু প্রথম রোজা রাখে, ইফতার পার্টি করে, একটু পর পর কিন্তু বাবু কি বলে? আম্মু রোজা ভেঙে ফেলি। না বাবু, তোমার জন্য তো কত ধরনের ইফতারি বানাইতেছি, তোমার নানু আসবে, অমুক আসবে, অমুক আসবে, এই নিয়ে আসবে, সেই নিয়ে আসবে, বাস আর অল্প একটু সময়, বাস আর একটু অল্প একটু সময়। সান্ত্বনা দেয় না? বাস সূর্য ডুবতে দেরি, তারপরে তোমার যা মন চায় সব খেতে পারবা, বলে না? বলে। বাবু সান্ত্বনা পাইয়া ঘরে ঘরে আবার আসে, আম্মু পিপাসা রাখছে, রোজা ভাঙে ফেলি না। মায় বুঝায়। আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ পাক নবী এবং রাসূলদেরকে পাঠাইছে। তাদেরকে, এই অবুঝ মানুষগুলোকে বোঝানোর জন্য আল্লাহ পাক নবী এবং রাসূলদেরকে পাঠাইছে। তারা এসে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, শুনো, তোমাদের কিন্তু রোজা অল্প একটু সময়। কতটুকু সময়? অল্প একটু সময়। তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, রোজা যদি তোমার হয়ে যায়, ইফতারের সময় শুরু হবে মওতের থেকে। কখন থেকে? তখন তোমার যা মন চায় তাই তুমি করতে পারবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আর কোনো ব্রেক নাই,
তোমাকে ব্রেক মুক্ত করে দেওয়া হবে, যা তোমার মন চায় তুমি তাই করতে পারবা। তোমার সব ডিমান্ড, সব চাহিদা পূরণ করা হবে। আল্লাহ ঘোষণা দিবেন, আল্লাহ কি দিবেন? ঘোষণা দিবেন। আর আল্লাহ পাক নিজেই বাস আল্লাহর বান্দাকে ডাকতে থাকবেন, আল্লাহর বান্দাকে নেওয়ার জন্য। আল্লাহর রহমতের ফেরেশতারা ইস্তেকবালের জন্য ঘরের সামনে দাঁড়ায় থাকবে। কথা কি বুঝে আসছে দোস্ত? এইরকম একটা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। পিছনে রোজাটা ভাঙছে রে বাবা, ভেঙে গেছে। কিন্তু আজকের থেকে সিদ্ধান্ত ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা রোজা রাখবো। কারা কারা পারবো? আল্লাহ পাক তৌফিক দিন। আমার জন্য দোয়া চাই, আমার বিবি বাচ্চাদের জন্য দোয়া চাই, আপনাদের সকলের জন্য দোয়া করার তৌফিক পাই। একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমার রোজা কতদিন? মৃত্যু পর্যন্ত। মানে মৃত্যু পর্যন্ত জীবনটা মন চাহি হবে না, বরং এখন বলতে পারছি হুজুর আমি তো রোমান্টিক মানুষ, অনেক আছে। আরে বেটা, রোমান্টিক হইলে তো বাধা, আমার সাথে যোগাযোগ করবি। এই যে ইফতারির সময় ইফতারির সামনে নিয়ে বসে থাকা সুন্নত কে? কি জানো? চাহিদা হবে, খাবে না। চাহিদা হবে, খাবে না। আল্লাহ বলে তোরে আমি বেশি বন্ধুত্ব দিব, তোর চাহিদা বাড়বে, আর খালি মন খাইয়ে ফেলাই বুঝেন নেই? গ্রাম আসতেছে না গের ভিতরে, চাহিদা তো হইতেছে। রোজা ভেঙে গেছে না? রোজারও মজবুত হয় তো। গুনার চাহিদা হইলে গুনার গুনাহ হয়। আরে খাওয়ার চাহিদা হলে পান করার চাহিদার রোজা ভেঙে যায়। গুনার চাহিদায় গুনাহ হয় না, রোজা ভাঙে না। তাকওয়ার রোজা ভাঙে না, বরং তাকওয়া আরো মজবুত হয়ে যায়। এই জন্য আমাদের এই সুলুক ও তরিকাতের লাইনে যাদের ভিতর চাহিদাই নাই, যাদের ভিতরে চাহিদাই নাই, তারা খাস আল্লাহর ওলি হয় না। যে হিজড়া আছেন এক প্রকার মানুষ, এদেরকে আল্লাহ বেলায়েতে খাসা দেন না, বেলায়েতে আম্মা দেন। এদের চাহিদাই নেই। যার চাহিদা যত বেশি, যে গাড়িটা যত স্পিডে চলে কিন্তু চলতেছে উল্টো দিকে, খারাপ দিকে, ওরে যদি সঠিক পথে সন্ধান দিয়ে দেওয়া যায় তো কি স্পিড কমে যাবে? একই স্পিডে চলবে, তাই না? তো যার গাড়ির ভিতরে যেন খেয়ারুকুম ফিল জাহিলিয়া, হুজুরা বোঝার চেষ্টা করবেন, খেয়ারুকুম ফিল জাহিলিয়া খেয়ারুকুম ফিল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে স্পিরিট ছিল, তাই তো সবাই সিদ্ধান্ত করছে এই কাম কে করতে পারবে? ওমর করতে পারবে। বলছে একদম তৈরি হয়ে গেছে, স্পিরিট আছে। আবার যখন রুট চেঞ্জ হয়ে গেছে, কি হয়েছে? কিছু হয়েছে, রুট চেঞ্জ। এজন্য আমাদের এই সুলুক ও তরিকাতের মধ্যে হযরত থানবী বলেন ইজালা মকসুদ নেই, ইমালা মকসুদ है। তোমার একটা জিনিসের প্রতি তোমার আকৃষ্ট, সুন্দরী মেয়ে দেখলে তুমি সহ্য করতে পারো। আমরা সুন্দরী ছাড়াবো না, আমাদের নিকট আসলে তোর সুন্দর কোন জিনিসটা ছেড়ে দিতে হবে। বরং এতদিন তো তুই পাগল ছিলি বেটা ভিক্ষুকের উপরে, আমরা আসল যে সৌন্দর্য বিতরণ করছে, সৌন্দর্যের মার্কাজ সে কে? যদি তার সাথে যোগাযোগ করাই দিই তো ওই সুন্দরীর কথা কি তোর মনে থাকবে? বলতো বাবা, এ যুবকরা মনে থাকবে? যেটা প্রত্যেকদিন নাপাক হয়, আর শুধু নাপাক হয় না, তার নাম নিলে মানুষ নাপাক হয়ে যায়, তার আলোচনা করলে নাপাক হয়ে যায়, তার সাথে শরীরের সাথে শরীর মিলিলে নাপাক হয়ে যায়। এটার পজিশনতেই বোঝো নাই? তারপরে ছিল তুমি পাগল, সব ভুলে গেছিলাম। আর তোমার যদি খালি খবর আমরা দিয়ে দিতে পারি যে এ হলো সৌন্দর্য, এর যা আছে এর ব্যক্তিগত না, ভিক্ষে পাইছে, চল তোর এর মালিকের সাথে দেখা করাই দিই। মালিকের সাথে যদি যোগাযোগ করা দেওয়া হয়, ওই সৌন্দর্যের কথা মনে থাকবে? অনেকে বলে যে হুজুর কাছে গেলে, পীরের কাছে গেলে তো সব ছাড়তে হবে, আর কোনো মজা করা যাবে না। আরে বেটা, তুই মজা তো চেনোছি, এতদিন খাইছো সাবা বুঝবে, আর আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক করার পরে পাবা মজা।
একদিন খাইছে কি? হ্যাঁ, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করার পরে কি বাবা? মজা। এই জন্য যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে আল্লাহওয়ালা হয় না, তারা আসলে কোনো কিছুতে মজাই পায় না। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করার পরে আমি তো বলি যে শোনো ভাই, এই তোমরা বুঝবা, আমার কথা একটু বোঝো। এত সময় বলার কথা ছিল না, শোনো। তারপরে এক দুই কথা বলি আরো, খালি বারবার অনেক কিছু বলতে মনে চাচ্ছে। অনেকদিন পরে বয়ান করতেছি তো, 10-12 দিন বয়ান করিনি। এই যে আমাদের এই যে ঢাকাতে পিঠা বিক্রি হয় না? হয়। বাপা পিঠা বিক্রি হয় না? অনেক সুন্দর দেখতে, কিন্তু নারকেল দেয় আর কি কি দেয়, অনেক কিছু দিয়ে সুন্দর বানায় না? ওই একটা কিনে খাইতেছো তুমি দাঁড়ায় দাঁড়ায়। আর আরেকটা পিঠে তোমার মা তোমার জন্য পাঠাইছে, তোমার বাইকে ছিল বাড়ি, মা বানাইয়া ওর কাছে দিয়ে দিয়েছে, শক্ত হয়ে গেছে, অত সুন্দর না। আচ্ছা, তুমি আল্লাহর দিকে তাকাইয়া বলবা, সত্য কথা বলবা, খাইতে মজা বেশি কোনটায়? ওই যে যেটা বানাই দিছে রোডে, ওইটা? কোনটা? ওইটা খাওয়ার সময় কিন্তু তোমার চোখে পানি আসবে না, আর এটা খাওয়ার সময় ফল মিলেছো। আম্মু, তুমি যে পিঠে বানায় খাইছো, অনেক মজা, মা খাইতেছি, অনেক মজা লাগতেছে, এত মজা লাগতেছে মা, কি বলবো তোমাকে। এদিকে তোমার চোখে পানি, ওদিকে মার চোখে পানি। মিথ্যা কথা না সত্য কথা? পিঠা তো খারাপ, মজা কেন? কারণ এটা আমার মা দিয়েছে, তা বুঝছো বাবা? আমরা যা কিছু ভোগ করি সব নেয়ামত, এগুলো দিচ্ছেন কে? এটা নেয়ামত। মুনইম হলেন আল্লাহ, মুনইম হলেন আল্লাহ। তো যখন তুমি কথার কথা স্ত্রী, ওটাও যখন তোমার নিকটে আসবে আর তোমার মনের ভিতর এই কথা আসবে যে ইয়ে লায়লা মুঝে বদস্তে মওলা মিলি হে, আমার পীর মুর্শিদের ভাষা, ইয়ে লায়লা মুঝে বদস্তে মওলা মিলি হে, এই যে লাইলা, এই যে আমার মাহবুবা, এই যে আমার প্রিয়া, এই যে আমার বিবি, এ তো আমার মওলা তার কুদরতি হাত দিয়ে আমাকে উপহার দিয়েছে। কখনো কালা না ধলা, এটা তো দেখারই সুযোগ থাকবে না। তুই তো চিন্তা করবি যে হারে আমার মওলা দিছেন আমাকে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, কেন সব কাদের শুনতে বিসমিল্লাহ কেন? ওই যে মওলারে, এই যে মারে ফোন লাগায় আর বিসমিল্লাহর মাধ্যমে মাওলার সাথে সম্পর্ক করে বলে, মাওলা এই তো তুমি আমার জন্য পাঠাইছো, তোমার দেওয়া নিয়ামতকে আমি আমার মুখে দিচ্ছি মাওলা। এইরকম মাওলার সাথে সম্পর্ক করে যখন মাওলার নিয়ামতকে ব্যবহার করবে, তখন না আল্লাহ দিবেন, দান করবেন তাকে মজা। আর তা না হলে সব জিনিসের ভিতরে সাবারে বাড়া, সাবাই যদি না হবে, সবকিছু থাকার পরে আত্মহত্যা কেন করে? কারণ সাবার ভিতরে মজা নাই। ওই সাবার ভিতরে, নারকেলের সুবার ভিতরে মজা আছে, সাবার ভিতরে কি নাই? মজা নাই। যার কারণে সমস্ত সাবা পায়, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, সব কিছু পায়, আত্মহত্যা করে, কারণ মজা নাই। কি নাই? না, এই জীবনের মজা নাই, জীবনটাই খেলা লাভ নাই। আর মওলার সাথে যখন সম্পর্ক হয়, তখন কি পায়? মজা পায়। একজন মজা পানেওয়ালা মানুষ আত্মহত্যা করছে, তাদের ঠিকানা তোমাদের জানা থাকলে আমাকে জানাই দিবা, আদম আলাইহিস সালাম থেকে নেই পর্যন্ত। আর এই সাবা মার্কা মানুষ প্রত্যেকটা 6 সেকেন্ডে এক একজন করে বিশ্বের ভিতর আত্মহত্যা করতেছে। কথা কি বুঝে আসছে না? তো মজা পাইতে হলে মজার মালিকের সাথে সম্পর্ক করতে হবে। মজার মালিকের সাথে কি করব? সম্পর্ক করব। পারবো ইনশাআল্লাহ? এই যে রোজা আসতেছে, এখন থেকে ইনশাআল্লাহ প্রস্তুত। আর আমি এবছর এমনি তো মামুন থাকে, শুরু রমজানে আমি চলে যাই হারামাইনে। আজকেও কথা বললাম, এখন পর্যন্ত অমৌমি ভাবে ইজাজত হয় নাই।
আল্লাহ করুক ইজাজত হয়ে যাক। তারপরে বিষয়টা অনেক ব্যয়বহুল, তারপরে আবার এই করোনার টিকা মেকা এই সেই অনেক যা ঝামেলা। মনে হচ্ছে বছর এখানেই থাকবো ইনশাআল্লাহ। এই জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম, তোলাবায়ে আজিজ বা এমনি মানুষ যারা থাকতে চান খানকায় থাকতে পারবেন, তবে থাকার জন্য নিজ খরচে থাকতে হবে। যে কদিন যে থাকতে চান থাকতে পারবেন। আর বাকি প্রত্যেক বছরই আমাদের অনেক দোস্ত আহবাব আছে, তারা দেখা যায় এমনিও দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে দোয়া করতেন না? কি দোয়া করতেন? আকালা তাআমাকুমুল আবরার। কি বলতেন? আকালা তাআমাকুমুল। একটা হলো যে আপনি যে রোডের থেকে স্টেশন থেকে কিছু মানুষকে ধরে খাওয়াই দিলেন, আর একটা হলো নেক মানুষকে খাওয়াই দিলেন। রাসূল যেটা উৎসাহ দিয়েছেন সেটা নেক মানুষকে খাওয়ানো। কি মানুষ? মানে কি মানুষ? নেক মানুষ। তার কারণ কিতাবের ভিতরে আসছে যে একটা মানুষকে যখন খানা খাওয়ানো হয় তো 40 দিন পর্যন্ত ওই খানার তাসির থাকে। কয়দিন? 40 দিন। তার অর্থ যে আপনি যখন একটা নেক মানুষকে এক টাইম খানা খাওয়াই দিবেন, 40 দিন পর্যন্ত সে যত ইবাদত করবে সব ইবাদতের সব আল্লাহ আপনার আমলনামায় দিবে। বুঝে আসছে না? আলহামদুলিল্লাহ, আমাদের সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই যেদিন খানকায় মজলিস হইতো, খানকা পরিষ্কার করতেন এবং हजरत बोलते हैं कि इन अल्लाह की मोहब्बत सीखने के लिए जो लोग खानका में आते हैं वो इतने मुबारक लोग हैं कि उनकी पैर की गर्द गुबार को इमदादुल्लाह अपनी नजात का जरिया समझता है। আমি এই খানকা পরিষ্কার করি কে তা জানো? কারণ এই যে আল্লাহ, এরা আসছে কিসের জন্য? আপনারা কি শিখতে আসতেন? আল্লাহর মহব্বত শিখতে আসেন। কি শিখতে আসতেন? হযরত বলতেন যারা এই আল্লাহর মহব্বত শিখতে আসে তাদের পায়ের ধুলা বালুকে আমি আমার নাজাতের ওসিলা মনে করি। এইভাবে অনেক আল্লাহর বান্দারা আসতেছে, আসবে ইনশাআল্লাহ। তো যারা পারেন, যাদের তৌফিক আছে, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, এখানে এক ফান্ড আছে আমাদের মৌলানা রফিউদ্দিন সাহেব আছেন, উনি এটা দেখেন। রফিউদ্দিন সাহেব আছেন? যাই হোক, এটাকে রশিদের মাধ্যমে জমা করে দিবেন যে আমি রমজান শরীফে যে সমস্ত দোস্ত আহবাব, ওলামা কেরাম, তোলাবা, আম মানুষ, এই যে রফিউদ্দিন সাহেব যারা থাকবে তাদের জন্য এই ফান্ডে দিচ্ছি, দিয়া রশিদ নিয়ে নেবেন। যারা থাকবে তাদের পরে পুরো মাস ইনশাল্লাহ এখান থেকে খরচ হবে। এমনি তো রমজান মাসে মজলিস হয় না, কিন্তু এইবার রমজান মাসেও ইনশাআল্লাহ মজলিস হবে। তবে রমজানের মজলিস আলোচনা জোহরের পর থেকে শুরু হবে। তখন থেকে আসর পর্যন্ত হইয়া যারা চলে যেতে চায় চলে যেতে পারবে, এলাকার ভিতরে তারা তরতিব আছে, চলে যেতে পারবে। আর যারা থাকতে চায় থাকতে পারবে। ইফতারির ব্যবস্থা হবে, খানার ব্যবস্থা হবে, সেহরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বুঝে আসছে না? হ্যাঁ। তো এইভাবে আল্লাহ পাক তৌফিক দিলে, কয় তারিখ? আগামী মাসের 29 এপ্রিল। কি বার? 29 এপ্রিল বৃহস্পতিবার, সম্ভবত রমজান শরীফের 15 হবে, 15 হইতে পারে। কথা বুঝে আসছে না? অতএব নিজেরা এক তো জুড়বো, আর প্রত্যেক দিন ইনশাল্লাহ মজলিস হবে খানকায়। মজলিসের টাইম ঘোষণা করবো ইনশাল্লাহ। কখন হবে? সাধারণত জোহরের আগে হয়। জোহরের 12টার থেকে মজলিস হয়, জোহর পর্যন্ত। জোহরের নামাজের পরে কিছু মস্ক হয়। আর দ্বিতীয় আর একটা বিষয় হলো যে আলহামদুলিল্লাহ আমাদের এই যে মাদ্রাসা বাইতুল উলুম, এর জন্য আপনারা দোয়া করবেন, ফিকির করবেন, তোলাবাদের কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর ওই যে জামিয়ার কাজ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। ওই যে বলছিলাম যে আসলে তো 2টা ব্যাচ ঢালার পরে
ইঞ্জিনিয়ারদের পরামর্শ সাপেক্ষে আরো 63টা পাইলিং করতে হচ্ছে। তো 2-3 দিন ধরে শুরু হয়েছে, মাশাআল্লাহ 12টা হয়ে গেছে। আল্লাহ পাক একদিন 3টা হচ্ছে, ইনশাআল্লাহ আশা করি 1 মাসের ভিতরে হয়ে যাবে। তো এ পর্যন্তই প্রায় 2.5 কোটি টাকার মতো আমি খরচ করে ফেলছি। আজকেও যাই আমি চিন্তা করতেছিলাম যে 2.5 কোটি টাকা দিতে তুমি 2.5 ইটে মাদ্রাসা বানাইতে পারতাম কমসে কম, কিন্তু 2.5 কোটি মাটির ভিতর চলে গেছে। কারণ এই যে পশ্চিম পাশে 221 ফুট বাই 60 ফুট এই বিল্ডিংটার উপরে কাজ শুরু করছি এখন। তো আগে তো 102টা পাইলিং ছিল, আর এখন 63। তারা তো 165 পাইলিং হচ্ছে। এরপরে ইনশাআল্লাহ মানে বেজ হবে, এরপরে গ্রেড বিম হবে, এরপরে কলম দাঁড়াবে, এরপরে ছাদ হবে, বুঝলেন না? তো যাই হোক, কোটি কোটি টাকার ব্যাপার। অতএব এই সাদকা জারিয়ার মধ্যে রমজান শরীফ আসতেছে, নিজের তৌফিক অনুযায়ী নিজে শরীক হইতে পারি। আমি ইনশাআল্লাহ কাগজ ছাপিয়ে দিব মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। মাসুদ ইনশাআল্লাহ আপনাদেরকে দিবে। মাসুদের সাথে যোগাযোগ করে কাগজ নিয়ে নেবেন, নিজের মসজিদে জুমার দিনে তাকসিম করে দিলেন। হইতে পারে একজন পড়লো, সে পড়ে 5 লাখ টাকা দিল, এখানে দিতে পারে না? ওই কাগজ তাকসিম করার কারণে 5 লাখ টাকা দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আমি চাচ্ছি দাওয়াত সওয়াল না, সওয়াল তো আল্লাহ থেকে, সওয়াল আল্লাহ থেকে। এই দাওয়াত ঢাকার এবং অন্যান্য সব মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় যে এখানে আমাদের এই সদকা জারিয়ার ভিতরে খরচ করার সুযোগ আছে। অনেকে মনে করে যে 5100 টাকা দিয়ে সদস্য হইলাম বাস খালাস। না, আরে সদস্য হইলাম মানে কি, এখন থেকে মৃত্যু পর্যন্ত এই প্রতিষ্ঠানের ফিকির করবা, মরার সময় ওসিয়ত করে দেওয়া আওলাদকে যে এই প্রতিষ্ঠানের আমি আজীবন সদস্য, এই প্রতিষ্ঠানের দিকে তোমরা খেয়াল রাখবা। তো মরার পরে সব পাইতে থাকবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাহে তো বড় প্রতিষ্ঠানই হবে। 2.5 একর জায়গার উপরে হচ্ছে, এরকম কয়েকটা বিল্ডিং হবে, চতুর্দিক দিয়ে বিল্ডিং হবে 4টা। কেবল পশ্চিম পাশেরটা শুরু করছি, তাতেই বললাম যে মাটি মুটি দিয়ে পর্যন্ত 2.5 কোটি টাকা চলে গেছে। কথা বুঝে আসছে সবাই? তো এইটার জন্য আপনারা দোয়া করবেন, রমজান মাসে দোয়া কবুল হয়, দোয়া খুব করবেন আল্লাহর নিকটে। অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এছাড়া যত প্রতিষ্ঠান আছে, দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েতের উপর রাখেন, হেদায়েত দিয়ে দেন। ভুল পথে আমরা যে যেখানে আছি, ভুল থেকে শুধরাইয়া সঠিক পথে আসার তৌফিক দেন। এইভাবে সকলে দোয়ার ইহতেমাম করব। আর যার যার তৌফিক অনুযায়ী ইচ্ছা করলে আমাদের এখানে যে দোস্তাবাব যারা থাকবেন তাদের জন্য ইন্তজামও করতে পারেন, এখানে ব্যবস্থা করতে পারেন। এক আল্লাহর বান্দা আমাকে এখানে রুমের ভিতর ছিল, আমি বলছি মজলিস হবে, সে বলছে যে হযরত আমি খেজুর দিতে চাই। আমি বলি যে খেজুরের চিন্তা খালি করো না, খালি চিন্তা করো আমি তো শিখেই যে এমন নিয়ত করো যে বেশির থেকে বেশি সওয়াব হয়, তাই না? বেশির থেকে বেশি সওয়াব হয়। তো আমাদের ইফতারি একটা ফান্ড, এই ফান্ডের ভিতরে একজন দিল 1 লাখ টাকা, একজন দিল 1 টাকা। সে 1 টাকাওয়ালা ইফতারি ফান্ডে আছে না? আছে। আর সওয়াব বেশি কম হয় সংখ্যার কারণে না কোয়ালিটির কারণে? কোয়ালিটি মানে নিয়ত। 1 টাকা দিচ্ছে, চোখের পানি ফেলতে ফেলতে দিয়েছে, আল্লাহ যদি আমার তৌফিক থাকতো আমি 1 লাখ টাকা দিতাম, আমার তৌফিক থাকলে 10 লাখ টাকা দিতাম। বুঝলেন? দিচ্ছে 10 টাকা। কথা বুঝছেন? হইতে পারে যে 1 লাখ যে দিচ্ছে তার থেকে ওই 10 টাকার ওজন মিজানের ভিতর বেশি। এই জন্য কোয়ালিটি শেখেন, আমলের কোয়ালিটি শেখেন, নির্ধারিত করবেন না আম আম আম। এই জন্য একটা কথা থানবী রহমতুল্লাহ বলছেন, থানবী রহমতুল্লাহ কুল হল্লা যদি 3 বার পড়েন কয় খতমের সওয়াব পাওয়া যায়? আপনি নিয়ত করলেন যে আমার বাপের জন্য পড়তেছি, বাপ সওয়াব পেয়ে যাবে। মার জন্য পড়তেছি, মা সওয়াব পেয়ে যাবে। হযরত থানবী বলেন যদি কেউ নিয়ত করে যে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান দুনিয়া থেকে চলে গেছে আমি এই 3 বার কুল হল্লা সবার জন্য পড়তেছি। কথা কি বুঝতে পারছেন? সবার জন্য পড়তেছি। তো যত মানুষ গেছে ওই লোক জানে? আপনারা কেউ জানেন? যত মানুষ গেছে আল্লাহ
জানেন না? প্রত্যেকের কবরে হযরত থানবী বলেন 1 খতম কোরআন কারীমের সওয়াব আল্লাহ দিয়ে দিন। তো বখিল হওয়ার দরকার কি রে বাবা? ওই বখিল কেন? এইটা কি আবার? নিয়ত করবেন 10 টাকা দিয়ে যে আমি একেবারে যত দিনই কাজ আছে সব দিনই কাজে শরীক হওয়ার নিয়ত করে দিলাম, বুঝলেন না? সব পাবেন, সব পাবেন ইনশাআল্লাহ। নিয়ত গুণে বরকত, নিয়ত গুণে। এই জন্য নিয়ত শিখবেন আল্লাহ ওয়ালাদের থেকে। ঠিক আছে ভাই, এখানে আমি বসা থাকলে বলতে থাকবো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে জিকির হবে না, কারণ দোয়া হবে। অনেকেই দোয়ার জন্য দরখাস্ত করছেন। অনেক ভাইরা আবার বায়াত হওয়ার জন্য আসছেন। এই 10-12 দিন মজলিস না করার কারণে অনেকে বলছে, আমি বলছি মাসিক ইজতেমা আছে, আসছেন। অনেক উলামায়ে কেরামও আসছেন বায়াতের জন্য। যার যার স্থানে এসে বসা থাকেন। সামনের থেকে যারা আছেন 1-2 জন আমার হাতে হাতে। আল্লাহ এটা রাদিও না ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام বলেন আয় আল্লাহ আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হইলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। দ্বীনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সোহরাওয়ার্দিয়ার মধ্যে। আয় আল্লাহ এই 4 সিলসিলা সমস্ত বুজুর্গানে দ্বীনের রূহানি ফয়েজ আমাকে নসিব করো।
जरिया बनाओ। आय अल्लाह तादेर साथे हाशरेर मैदाने एवं জান্নাতে একসাথে থাকা নসিব। আয় আল্লাহ আমার তওবা এবং বায়াতকে কবুল করো। আমার একটা কিতাব আছে, ছোট্ট কিতাব মঞ্জুর, তার 95 পৃষ্ঠার ভিতরে সবক দেওয়া আছে। ওই সবকটা ভালো করে পড়বেন, ওই সবকে আমল করবেন পুরুষ মহিলা সকলে। আর যেটা বুঝে না আসে ফোনের মাধ্যমে হোক অথবা এখানে এসে, এখন তো আলহামদুলিল্লাহ রমজান শরীফে প্রোগ্রাম কোথাও দেয়নি, এখানেই থাকবো। আল্লাহ পাক চায় তো ফোন করে আসবেন, সময় দিবেন, বসবেন, যা জানার জানবেন, যা বোঝার বুঝবেন। অনেক মানুষ দোয়া চেয়েছে দেশের থেকে বিদেশ থেকে, এখানে অনেক উপস্থিত হয়েছেন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক সকলের সমস্ত নেক আশা পুরো করে দেন। আমাদের দেশের ভিতর আল্লাহ পাক আমন আমান কায়েম করে দেন। মুসলিম দেশ, মুসলমানদের দেশ, 95% মুসলমান, এরকম দেশ দুনিয়ার ভিতর অনেক কমই আছে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম নিয়ে থাকতে পারি, আমাদের সকলকে তৌফিক দান করেন। এর জন্য আল্লাহ নিকট দোয়া ইহতিরাম করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা জামি'is সাইয়্যাত وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا الله يا رحمن يا رحيم يا كريم يا واسع المغفرة يا واسع المغفرة يا واسع المغفرة يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله মেহেরবানি করে আপনি আমাদের সকলকে maaf করে দেন। আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমরা যত ভুল করছি মাফ করে দেন, যত অন্যায় করে ফেলেছি মাফ করে দেন। আমাদের ভুলের কারণে বিভিন্ন আযাব আমাদের পর আসতেছে মাওলা। আল্লাহ করোনা ভাইরাস আসছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়া সর্ব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত ফরমা। এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত ফরমা। আল্লাহ আমাদের পুরো দেশের উপরে আমন আমান কায়েম করে দেন। আল্লাহ শুনতে পারতেছি হাসপাতালে জায়গা নাই, মানুষ বিছানায় শুয়ে কাতরাইতেছে। আল্লাহ মেহেরবানি করে সকলকে সুস্থতা নসিব করে দেন, সকলকে আপনি শিফা দিয়ে দেন, সকলকে আপনি শিফা দিয়ে দেন, সকলকে আপনি শিফা দিয়ে দেন। আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন, যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের মারহুমিনদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ অনেক মানুষ আল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ হযরত মাওলানা নোমান সাহেব, আল্লাহ হযরত মুফতি ফায়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খানদানের মানুষ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আমাদের অনেক দোস্ত আহবাব হাজী জিঞ্জিরা ছিলেন, হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের ইন্তেকালের খবর আসতেছে মাওলা। আল্লাহ সকলকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন, সকলকে বেলা হিসাব মাগফিরাত করে দেন, সকলের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমরা সকলে তাবলীগ ওয়ালা ছিলাম। আল্লাহ যে কোনো তাবলীগ জামাত আসলে কেউ জিজ্ঞেস করতো না তুমি কোন গ্রুপের মানুষ, তাবলীগ ওয়ালাই তাদের পরিচয় ছিল।
আজকে তাবলীগওয়ালার পরিচয় ভিন্ন ভিন্ন হয়ে গেছে। মাওলা আল্লাহ আবার আপনি মেহেরবানি করে সব তাবলীগওয়ালাকে এক করে দেন। আল্লাহ সকলকে কোরআন এবং হাদিসকে নিয়ে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত জি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আরো আমাদের সমস্ত আকাবিরিনরা যেই নাহাজের উপর মেহনত করছেন, ওই নাহাজের উপরে মেহনত নিয়ে আমাদেরকে চলার তৌফিক দিয়ে দেন। অনেক তালিব ইলম, অনেক উলামা এই সময় বের হচ্ছে, খুরুজে যাচ্ছে। আল্লাহ তাদের এই খুরুজকে আপনি কবুল ফরমান, সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আল্লাহ পুরো বাংলাদেশের চাপ্পা চাপ্পার মধ্যে, গলি গলির মধ্যে, সমস্ত মসজিদের মধ্যে আল্লাহ আপনি মেহেরবানি করে এই দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সমস্ত মাদারিস, মাকাতিব, মাসাজিদ, খানকাকে কবুল ফরমান। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল ফরমান, আমাদের এই খানকাকে কবুল ফরমান। আল্লাহ জামিয়াকে কবুল ফরমান। আল্লাহর সমস্ত জরুরিয়াত গায়েবের থেকে পুরো করে দেন। আল্লাহ আপনার বিভিন্ন বান্দারা বিভিন্ন জায়গা থেকে আসার জন্য ইরাদা করছে, ফোন করতেছে, কেউ চলেও আসছে। আল্লাহ আল্লাহ এরা সকলে আপনাকে পাইতে চায়। আল্লাহ দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে কেউ আসতেছে না বলা। আল্লাহ আমরা আপনার থেকে আপনাকে চাই। আল্লাহ আপনার থেকে আপনাকে চাই। আপনাকে পাইলাম, সবকিছু পেয়ে গেলাম। আপনাকে হারাইলাম, সর্বহারা হয়ে গেলাম। আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান, আমাদের সকলকে আপনার বানায় নেন। আল্লাহ রমজান শরীফ আসতেছে মাওলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের যেইভাবে ইহতিমাম করছেন, আমাদেরকে সেইভাবে ইহতিমাম করার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান শরীফে যেইভাবে মানার দরকার, জানার দরকার, বুঝার দরকার, সেইভাবে আমাদেরকে মানার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।